নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল স্বপ্নের সংসারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে গিয়ে রবিবার। তো ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে রান্না চাপিয়ে দিয়েছি, কারণ যে পরিমাণ গরম পড়েছে এই গরমে কিন্তু বেলার দিকে রান্না করা একেবারে মুশকিল ব্যাপার। সকাল বলতে এখন ওই 8:30 9টা মতো বাজে। তো এখন কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর রান্না কিন্তু তেমন কিছু আজকে করব না, যেহেতু আগের দিন তো মাটন এনেছিল, তোমাদের দাদাভাই দেখেইছিলে। তো মাটন ভাত খাওয়া হয়েছিল আর কিছুটা রেখেও দিয়েছিলাম, কারণ বেশ অনেকটা পরিমাণ নিয়ে এসেছিলো, ওই 550 মতো নিয়ে এসেছিলো। তো এই গরমে না দুজনের জন্য অল্প করেই করেছিলাম। তো আজকে রাত্রে কিন্তু আর বাকিটা রান্না করব। আর এখন রান্না করব হচ্ছে গিয়ে মৌরলা মাছ এনেছে, মৌরলা মাছ ঢেঁড়স আর কুমড়ো দিয়ে টক করব, মানে টক মিষ্টি একটা টক বানাবো আর আলু ভাতে দেবো। তো এটাই হচ্ছে গিয়ে আজকের রান্না। তো চালটা ধুয়ে কিন্তু দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো ভাতে দেব, তাই কিন্তু আজকে আর ওই ছোটো ডেকচিটাতে আমি ভাত বসাইনি, এই বড় হাঁড়িটাতে ভাত বসিয়েছি। আর এখানে দেখো সমস্ত সবজিপাতি আমি কেটে নিয়েছি। 4টে আলু নিয়েছি, 2টো আমার, 2টো তোমাদের দাদাভাইরে। আর সোনা পাপা যেহেতু টক খাবে না, মানে ছোট বাচ্চা, ওকে আমি টকটা দিই না। ও দিলে হয়তো খেয়ে নেবে, কিন্তু দিই না, কারণ এত গরমে না গ্যাস অম্বল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই টকটা ওকে আমি হচ্ছে গিয়ে দিই না। তো ওর জন্য একটু বেলার দিকে মাছের জিরের ঝোল বানিয়ে দেবো, ও তাহলে জিরের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেবে। আর এদিকে দেখো ভাতটা বসানোর পরে আমি কিন্তু সমস্ত বোতলের যে ছিপিটিপিগুলো আছে ওইগুলো কিন্তু গরম জলে দিয়ে দিলাম একটুখানি ফোটানোর জন্য। আমি কিন্তু সবসময় সোনা পাপার জলের বোতলের ছিপিগুলো কিন্তু ফুটিয়েই দিই, মানে যতদিন আমার পক্ষে সম্ভব হবে, যতদিন আমার মানে আমার আয়ত্তে থাকবে সোনা বাবা, ততদিন কিন্তু আমি এমনভাবেই ওকে করে দেব। আর এদিকে কিন্তু বোতলটাকেও ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন বোতলটা ভালো করে জল দিয়ে একবার পরিষ্কার করে নেব, তারপরে হচ্ছে গিয়ে গরম জল করে 2টো বোতলেই ঢুকিয়ে নেব। আর সোনা পাপা কিন্তু এখনও ওঠেনি, সোনা পাপা ঘুমিয়েছে। আসলে অনেক রাত করে এখন ঘুমোচ্ছে, এত গরম পড়েছে না, গরমে নিজেদেরই কষ্ট হয়ে যাচ্ছে। আর ও তো বাচ্চা, ওর তো আরও যেন বেশি কষ্ট হয়। আর বাচ্চাদের না ঠান্ডা যেমন বেশি লাগে, গরমও তেমন একটু বেশিই লাগে। তো অনেক রাতে ঘুমিয়েছে, অনেক ঘুম পাড়ানোর পরে ফ্যান ট্যান দেওয়ার পরে ও কিন্তু অনেক রাত করে ঘুমিয়েছে। তাই এখন সকালে কিন্তু ও একটু বেলা করেই ওঠে, মানে 8টা 8:30, কোনো দিন তো 9টাও বাজিয়ে দেয়, এত বেলা করে ঘুম থেকে উঠছে। তো আমরা কিন্তু ওকে ডেকে তুলি না, কারণ ছোট বাচ্চা, ও যতক্ষণ না ঘুম কমপ্লিট হচ্ছে, ওকে যদি কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সারাদিন খিটখিট করবে, বিরক্ত করাবে। এই দেখো এদিকে কিন্তু আমি জলটা বসিয়ে দিয়েছিলাম, উষুম গরম হয়ে গেছে। তো উষুম গরম জলটা হচ্ছে গিয়ে আমি এখন সোনা পাপার জলের বোতলে ঢুকিয়ে নিলাম। এই জলটা কিন্তু সোনা পাপা সারাদিনে এই বোতলটায় 2 বোতল জল খায় সারাদিন, ওটাই কিন্তু ওর মাপ। ছোট থেকে কিন্তু একদম যখন ছোট ছিল তখন কিন্তু এই বোতলটায় অর্ধেক পরিমাণ জল খেত। তারপরে এখন যখন একটু বড় হয়েছে তখন কিন্তু এই বোতলটাতে মেপে আমি ওকে 2 বোতল জল খাওয়াই। তারপরে এদিকে দেখো সমস্ত মাছগুলো হচ্ছে গিয়ে বরফ গলে নিয়েছিল, তাই কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে ভালো মতন করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, কারণ ফ্রিজে রাখা ছিল। তো ফ্রিজে রেখে দিলে না মাছ ভীষণ পরিমাণ তেলে দিলে ছিটকোয়, আর মৌরলা মাছ এমনি একটু বেশি ছিটকোয় গায়ে। আর সোনা পাপার জন্য একটা বাটা মাছ নিয়েছি, কারণ মৌরলা মাছের তো ভীষণ পরিমাণ কাঁটা থাকে, মৌরলা মাছ সোনা পাপা খেতে পারবে না, তাই ওর জন্য একটা বাটা মাছ আমি নিয়েছি। তো বাটা মাছটাকে এখন ভেজে রেখে দেবো,
পরে হচ্ছে গিয়ে জিরের ঝোল করব। তো মাছটা মাখাতে মাখাতে কিন্তু সোনা পাপা উঠে পড়েছিল। তো সোনা পাপাকে আগে একটুখানি ব্রেস্ট ফিড করিয়েছি। ব্রেস্ট ফিড করানোর পরে ওই যে জলটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, ওই জলটাই কিন্তু এখন সোনা পাপাকে আমি খাইয়ে দিচ্ছি। তো ঘুম থেকে ওঠার পরে প্রত্যেক দিন কিন্তু আমি ওকে বেশ অনেকটা পরিমাণ জল খাওয়াই খালি পেটে। আর তোমরাও চেষ্টা করবে, যাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা কেন বড় কেন সবাইকেই বলবো যে পরিমাণ গরম পড়েছে যথেষ্ট পরিমাণ জল খাওয়া প্রত্যেকের দরকার। তো সোনা পাপাকে তো আমি একদম মেপে মেপে জল খাওয়াচ্ছি যাতে করে একেবারে জলের শর্ট না হয়। তো সোনা পাপাকে জল টল খাইয়ে খাটে বিস্কিট দিয়ে আমি ফোন চালিয়ে একটুখানি বসিয়ে দিয়ে এসেছি, কারণ আমার এখনও অনেকটা পরিমাণ রান্না বাকি আছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে উঠেই কিন্তু বাথরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য। বলছি না ভীষণ পরিমাণ গরম পড়েছে, আমাদের এদিকে তো ভীষণ গরম পড়েছে। তো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের ওদিকে কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে মাছটা কিন্তু এক পিঠ হয়ে গেছিলো, তো এক পিঠ উল্টাতে গিয়ে না এত পরিমাণ ফাটছে, মানে তেল এসে আমার মুখে পড়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। আর এখন সবে 9:30 পৌনে 10টা বাজে, ভীষণ গরম জানো তো, ভীষণ গরম। মানে এই যে দাঁড়িয়ে আমি একটা তরকারি রান্না করছি সেটাও যেন রান্না করতে কষ্ট মনে হচ্ছে, ঘেমে একদম চান করে যাচ্ছি। তো যাই হোক, রান্না তো করতেই হবে। আমার মতো যারা যারা হাউসওয়াইফ আছো তাদের জন্য তো প্রত্যেক দিনের একই রুটিন, ফ্যানের তলায় বসে শুয়ে থাকলে তো হয় না, সংসারের কাজগুলো কিন্তু আগে শেষ করতে লাগে। এদিকে দেখো মাছগুলো কিন্তু আমি সুন্দর মতো করে ভেজে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে একটা বাটিতে তুলে রেখে দেবো। তারপর সোনা পাপার জন্য যে বাটা মাছটা বের করে রেখেছি ওটা হচ্ছে গিয়ে ভাজবো। আগে মৌরলা মাছগুলো তুলে নিই, তারপরে কিন্তু বাটা মাছটা ভাজতে দেবো। তো চলো ঝটপট করে বাকি যেটুকু কাজ আছে ওইগুলো কিন্তু শেষ করে নিই। তো সব কটা মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তারপরে যে যে সবজি আমি টকে দেবো, যেমন কুমড়ো আর ঢ্যাঁড়স, ওইগুলো কিন্তু ওই তেলটার মধ্যে দিয়ে একটুখানি লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে সরষা বাটা, আমচুর সমস্ত কিছু ওর মধ্যে ঢেলে ফুটিয়ে মাছ দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মাছের টক রেডি হয়ে যাবে। আর এই গরমকালে না টক ডাল বলো বা মাছ দিয়ে আমচুর দিয়ে টক বা কাঁচা আম দিয়ে টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
লাগে। তো এটা কিন্তু বড়দের জন্য অবশ্যই ভালো লাগে, ছোটোদেরকে কিন্তু যদি কাঁচা আম বা পাকা আম এই গরমে দেওয়া হয় না, ভীষণ পরিমাণ গ্যাস অম্বলের সমস্যা হয়। তো আমার সোনা পাপার তো হয়, কার কী হয় আমি বলতে পারছি না। আর এদিকে দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে টক করেছি, আর এখানে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি হচ্ছে ওটস। তারপরে হচ্ছে সোনা পাপাকে এখানে ব্রাশ করাতে নিয়ে এসেছি। এত পরিমাণ আজকে বক বক করছে, মানে কাজ তো কম করছে, কাজের থেকেও কথা বেশি বলছে। ও কিন্তু এরকমই করে, তো বাচ্চা মানুষ, ওকে নিয়ে ভুলিয়ে ভালিয়েই কাজ করতে হয়। তো সকালে কিন্তু ব্রেকফাস্ট ওটস আমরা খেয়েছি। তারপরে হচ্ছে কি ওই যে বললাম চা না খেলে আমার দিন শুরু হয় না, তো চা বিস্কিটও নিয়ে বসেছি খাওয়ার জন্য। তারপরে ঘর তো মুছে জামা কাপড়গুলো কেচে এখন এসেছি ছাদে সমস্ত জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। বেশ অনেকটা পরিমাণ জামা হয়েছিল, আর আজকে রোদ্দুরও প্রচুর, যেমন রোদ তেমন গরম। তো চলো ঝটপট করে আগে ছাদ থেকে নিচে চলে যাওয়া যাক। ঝটপট করে আগে জামা কাপড়গুলো মেলবো, তারপরে নিচে গিয়ে নিজে চান করে ঠাকুরকে হচ্ছে গিয়ে পুজো দেবো। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো ছাদে মেলে দিই। তারপরে কিন্তু নিচে এসে আমি কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপরে সোনা পাপাকে চান করিয়ে খাইয়েও দিয়েছিলাম। তো তারপরে দুপুরবেলা আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, আমরাও দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিকেল ওই 5টা সাড়ে 5টা মতো বাজে। এখন সোনা পাপাকে নিয়ে এসেছি একটুখানি স্টেশনে ওকে ঘোরানোর জন্য। এত পরিমাণ গরম পড়েছে না, ঘরের মধ্যে থাকতে আর ভালো লাগছে না, তাই একটু ঘোলা পরিবেশে এলাম ঘোরার জন্য। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, ও কিন্তু ভিডিও করে দিয়েছে। এই যে দেখো ট্রেন যাচ্ছে, আর ট্রেন দেখলে আমার ছেলে কি পরিমাণ খুশি হয় তোমরা ভাবতে পারবে না। ওকে যদি সারাক্ষণ ফোনেও ট্রেনই দেখতে থাকে, এমনি সারাক্ষণ ট্রেনের কথাই বলতে থাকে। এই যে দেখো আমার হাত ধরে হাঁটছে আর ট্রেন দেখছে। তো তারপরে সন্ধ্যাবেলা ঘুরে এসে কিন্তু সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা দেওয়ার পরে মসুর ডাল ফুরিয়ে গেছিলো, আর আমাদের বাড়িতে কিন্তু মুগ ডালের চেয়ে মসুর ডালটা একটু বেশিই খাওয়া হয়, মানে মাসে আমাদের 2 কিলো মতো মসুর ডাল লেগেই যায়। তো মসুর ডালটা ফুরিয়ে গেছিলো, তাই মসুর ডালটা আগে ডাব্বায় পুরে নিলাম। তো আমার কিন্তু না ভরা ভরা কৌটো দেখতে ভালো লাগে, একদম খালি কৌটো দেখতে আমার একেবারে ভালো লাগে না। তাই কোনো জিনিস শেষ হয়ে গেলে আমি কিন্তু এনে ওটাকে আবার পূরণ করে দিই। আর কিছু ফল বাজারও করে নিয়ে আসা হয়েছিল, যেমন পেয়ারা আনা হয়েছিল, আপেল আনা হয়েছিল, আর পাকা আম আনা হয়েছিল। আর সোনা পাপাকে না ফ্রিতে একটা লিচুও দিয়েছে ওই দোকান থেকে। তো এই 3-4টে আমেই কিন্তু 1 কিলো হয়ে গেছে। তো এই গরমকালে কিন্তু পাকা আম খেতে ভীষণ ভালো লাগে। রাতে রান্না করেছিলাম একটু মাটনের পাতলা ঝোল আর ভাত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।